ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং, সেলস মার্কেটিং, এফএমসিজি, অপারেশনস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন, এইচআর অ্যাডমিন, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল জব। এমবিএটা আসলে কোন সেক্টরে সব থেকে বেশি কাজে লাগে? আজকের ভিডিওতে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব ফ্রম মাই ভেরি ওন এক্সপেরিয়েন্স। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, আমি খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি আইবিএর এমবিএ অ্যাডমিশনের ক্র্যাশ কোর্স, যেখানে প্রথম 50 জন এই কোর্সটি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ফর্মটি ফিল আপ করে আপনার সিটটি নিশ্চিত করুন। আর এই সংক্রান্ত অ্যানাউন্সমেন্ট যদি মিস করতে না চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আজকের আলোচনাটা শুরু করি। দেখেন, আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে আপনি অলরেডি কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং এই চাকরির ক্ষেত্রে এমবিএ আপনাকে কতটা সাহায্য করছে এবং কোন ধরনের চাকরির ক্ষেত্রে এমবিএটা আপনাকে কত বেশি সাহায্য করছে সেই বিষয়ে আমার মতামত। দেখেন, আপনি যেই ইন্ডাস্ট্রিতেই কাজ করেন না কেন, আপনি যদি মার্কেটিং এবং ব্র্যান্ডিং এ কাজ করেন, সেক্ষেত্রে আমি মনে করি মিড লেভেল থেকে সিনিয়র লেভেলে অবশ্যই এমবিএ এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। অপরদিকে আপনি যদি সেলস নিয়ে কাজ করেন, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, সেলস জবটা আসলে অনেকটা টার্গেট ওরিয়েন্টেড। তাই আপনি যদি আপনার টার্গেট ফুলফিল করতে পারেন, সেক্ষেত্রে আপনার এমবিএ ডিগ্রি আছে কি নাই এই বিষয়টা খুব একটা ম্যাটার করে না। অর্থাৎ দিন শেষে আপনি কত বিক্রি করতে পারছেন সেটা এখানে মুখ্য। তাই সেটা এফএমসিজি হোক, ব্যাংকিং হোক বা যে কোনো সেক্টর হোক, আমি মনে করি সেলসের থেকে ব্র্যান্ডিং এ বা মার্কেটিং এ এমবিএ অধিক গুরুত্বপূর্ণ। এখন আসা যাক অপারেশনস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন অথবা প্ল্যান্ট ম্যানেজমেন্ট, এই সকল পজিশনের ক্ষেত্রে এমবিএ কতটা গুরুত্ব বহন করে। আমি মনে করি অবশ্যই এই ধরনের প্রজেক্ট রিলেটেড বা ফ্যাক্টরি রিলেটেড বা প্রোডাকশন রিলেটেড যেই পজিশনগুলো রয়েছে, এমবিএ এর গুরুত্ব রয়েছে, কিন্তু অনেক সময় পারফরমেন্স এখানে অধিক গুরুত্বপূর্ণ ডিগ্রির থেকে। বাট অফকোর্স অনেক সময় ডিগ্রি একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হয়ে যায় যখন আপনি হাইলি কম্পিটিটিভ কোনো এনভায়রনমেন্টে আছেন এবং আপনার সমমানের পারফর্মার আপনার কোম্পানিতে অ্যাভেলেবেল আছে। তাই অনেক সময় ফ্যাক্টরি বা ম্যানুফ্যাকচারিং লেভেল থেকেও আজকাল অনেকেই এমবিএ ডিগ্রিটা করছেন তাদের পজিশনটাকে বা তাদের ক্যারিয়ারটাকে আরো সিকিউর এবং আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। ফাইনালি বলবো, টেকনিক্যাল যে জবগুলো রয়েছে, যেমন ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার ডে টু ডে কাজের ক্ষেত্রে বা তার কোর যে ফিল্ড, এই ফিল্ডের ক্ষেত্রে এমবিএ এর খুব একটা গুরুত্ব আছে বলে আমি মনে করি না। তবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার ক্যারিয়ারের শেষে যদি নিজেকে ম্যানেজারিয়াল পজিশন অথবা বিজনেসের ডিসিশন মেকিং পজিশনে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই এমবিএ ডিগ্রিটার অত্যন্ত গুরুত্ব রয়েছে। কারণ তখন আপনি টেকনিক্যাল জব থেকে বিজনেস ডিসিশন মেকার এই রোলটা প্লে করছেন। তাই বিজনেস ডিসিশন আপনি যখন মেক করবেন, তখন অবশ্যই আপনার ফান্ডামেন্টাল যে বিজনেস নলেজ সেটার গুরুত্ব রয়েছে এবং এজন্যই একটা এমবিএ ডিগ্রি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। লং স্টোরি শর্ট, আমার কাছে মনে হয় শুধুমাত্র সেলস এমন একটা জায়গা যেখানে দিন শেষে পারফরমেন্স, টার্গেট এবং রেজাল্ট এই জিনিসগুলোই বেশি গুরুত্বপূর্ণ প্রথাগত ডিগ্রির থেকে। কারণ সেলস অনেকটা রিলেশনশিপ মেনটেনিং এর একটা বিষয়। তাই আপনি রিলেশনশিপ মেনটেন করে আপনার কাস্টমারদের থেকে দিন শেষে যদি রেভিনিউ জেনারেট করতে পারেন, সেটাই আপনার সব থেকে বড় অ্যাচিভমেন্ট এবং সেটাই আপনার ক্যারিয়ারের জন্য সব থেকে বড় বিষয় হতে পারে একটা এমবিএ ডিগ্রির থেকেও। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনাদের যদি এই সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং এই ধরনের ভিডিও যদি আরো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।